বড় করেছি। আমার ছেলে মানে পেলো, যে আমি খুব খুশি হয়েছি। এবং ওই একাডেমিতে গিয়ে ওখানে মাঠ পাস করেছে, 2 মাস ওইখানে থেকে মাঠ পাস করেছে, তাই জন্য ও সফল হয়েছে। জয়েন বন্ধুরা, সবাইকে ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা জানাই। তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে যারা যারা আমাদের কাছে সাকসেস হয়েছে আমি তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমাদেরই আরেকজন ভাই সুজিত, ঠিক আছে, ঝাড়গ্রামে সুজিত কিন্তু বিএসএফ এ চাকরি পেয়েছে। তো আমরা সুজিতের বাড়িতে এখন চলে এসেছি। তো বাড়িতে আসার একটাই কারণ, কিন্তু বন্ধুরা একাডেমিতে নিয়ে যেও প্রোগ্রাম করা যেতে পারতো, কিন্তু বাড়িতে আসা তোমাদেরকে একটাই দেখানো যে একদম আমরা তার বাড়ি থেকে কিন্তু ভিডিও করছি, যাতে কিনা কোনো রকম খাদ মেশানো নেই। কেন অন্যান্য জায়গায় আমরা দেখছি অনেক স্টুডেন্ট কিন্তু ভাড়া করে এনে কিন্তু তাদের কিন্তু ভিডিও চলছে। তো আমি সেই কারণেই একদম স্টুডেন্টের বাড়ি থেকে কিন্তু ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো দেখাবো তোমাকে, এটা হলো সুজিতের পড়ার রুম। তো এখান থেকে কিন্তু সুজিত পড়েছিল দিন রাত এক করে, একদম এটা পড়ার টেবিল, ঠিক আছে। তো এটা সুজিত, সুজিত একটু বলে দাও তুমি নাম্বার কত ছিল তোমার? আমার নাম্বার ছিল জার্নালিস্টিক 105। তো সবার আগে তোমার একটু পরিচয় দাও। আচ্ছা, আমি সুজিত মল্লিক, আমি ঝাড়গ্রামের থেকে বিলং করি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। আর আমি এখান থেকে পড়াশোনা করে নাম্বার ভালো ঠিক ছিল, কারণ আমার এখান থেকে নাকসাল ডিস্ট্রিক্ট। দিয়ে আমি রানিং একটু কম ছিলাম, ছোটা দৌড়াতে ভালো পারতাম না। দিয়ে একাডেমি আমি একটা খবর নিলাম আমার বন্ধুর কাছ থেকে যে এখানে এরকম আছে, দিয়ে হান্টারদের সাথে দেখা হয়। তারপর আমি সেখানে যাই, দেখলাম, দিয়ে রানিং টানিং ভালো করাচ্ছে। রয়ে গেলাম সেখানে, আমি 2 মাস মতো রানিং করলাম। দিয়ে ভালো রানিংয়ে হাত ধরিয়ে রানিং করেছিল। আমার এখানে আসতো 5 কিলোমিটার 28 মিনিট টাইম আসতো, কিন্তু সেখানে আস্তে আস্তে সেটা কমে করে 22.5 মিনিটে এসেছে। তারপরে আমি মার দিতে গেলাম, আরামসে সেখানে আমি কোয়ালিফাই করে গেলাম। দিয়ে আমার মেডিকেল হলো, মেডিকেলে ফিট হয়ে গেলাম, ডাইরেক্ট ফিট। তারপরেই আমি রেজাল্টের জন্য ওয়েট করছিলাম। দিয়ে রেজাল্ট আসার পরে আমি বিএসএফে সিলেক্ট হই। আর এখানে দাদার অনেক হাত আছে, কারণ আমি মাঠ পাস করতেই পারতাম না যদি দাদা না থাকতো। আমি নিজে অনেক টাইমে আসতাম, 28 মিনিট 29 মিনিটও কোনো সময় টাইম এসে যেত, কিন্তু আমি ক্যাম্পে যাওয়ার পরে আস্তে আস্তে সেটা কমতে থাকে এবং একবার 22.5 মিনিটে আসে। বন্ধুরা, আমরা সুজিতের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এরকম করে কিন্তু সুজিত অনেক কষ্ট করেছে, ঠিক আছে, কষ্ট করে কিন্তু আজকে বিএসএফ এ চাকরি করতে পারছে। তো তোমরা যারা যারা ভাবছো এখনো বাড়িতে থেকে পড়াশোনা করবে, বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারো এবং একাডেমিতেও আসতে পারো। তবে আমি ট্রেনিং এর জন্য একটা কথা বলবো, ট্রেনিং এর জন্য অবশ্যই একাডেমি জয়েন করো, কারণ সব থেকে বেটার ট্রেনিংটা তোমাদেরকে আমরা ওখানেই প্রোভাইড করব, ঠিক আছে। আমাদের একদম নদীর বালিতে হাতে ধরে ট্রেনিং করানো হবে। এবং বাকিটা হচ্ছে আমাদের আরো ইউটিউব চ্যানেল দ্য স্টাডি উইথ ইউবিএ অ্যান্ড অসীম মাহাতো জিডি ও আমাদের নিজস্ব চ্যানেল ইউনিক বেঙ্গল একাডেমি, এইগুলো থেকে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে। এবং চাকরি বিষয়ে যদি যাবতীয় কোনো কিছু জানতে হয় তবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এবং আমাদের অগ্নিবীরের ব্যাচ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো যারা যারা অগ্নিবীরের জন্য পড়তে চাও তো তোমরা অবশ্যই চলে আসো। এবং ঝাড়গ্রাম ছেলেদের জন্য একটু কিছু বলে দাও। হ্যাঁ, ঝাড়গ্রামের ছেলেরা যদি তোমার মাঠে উইক থাকো, রানিং করতে পারছো না, তো দাদার কাছে অবশ্যই যা আমি বলবো, কারণ আমি নিজে ওটা দেখেছি। কারণ আমার টাইমিং অনেক বেকার আসতো, একবারে দাদার কাছে যাওয়ার পরে আমার একদম রানিং উঠে যায়, একদম হাতে ধরিয়ে রানিং করায়। তোমরা ঝাড়গ্রামের যারা ছেলে আছো যেতে পারো, চোখ মুজে যেতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, এটা কিন্তু সুজিতের জয়নিং লেটার, ঠিক আছে, এসএসসি জিডির জয়নিং লেটার একদম বিএসএফ এ, ঠিক আছে। সুজিত খুশি তো নাকি? একদম খুশি, ঠিক আছে। সুজিতের স্বপ্ন সফল হয়েছে। সুজিত কিছু বলবে, শুনে নাও ভালো করে। দাদাকেও থ্যাংক ইউ জানাই, কারণ আমি সত্যি বলতে মাঠ একদমই পারতাম, আমি ওটার জন্য দাদাকে একদম ধন্যবাদ জানাই। একটু আমাকে দাও। তো যারা যারা বন্ধুরা কিন্তু অনেকেই ভাবে যে অনেক ফেক ভিডিও বানানো হয়, এরকম কিন্তু কিছুই নয়। আমরা একদম সুজিতের বাড়ি থেকে তোমাদের ভিডিও বানাচ্ছি, সুজিতের মার সাথে পরিচয় করিয়ে দেবো। তোমরা আগের ভিডিও দেখেছো যে আমি কৌশিকের মা বাবার সঙ্গেও পরিচয় করে দিয়েছি, ঠিক আছে। তো সুজিত আমাদের কাছ থেকে পেয়েছে চাকরি, আমরা খুবই খুশি, ঠিক আছে। এবং সুজিতও খুবই খুশি, সুজিতের পরিবারও খুবই খুশি, ঠিক আছে। আমাদের একাডেমির পক্ষ থেকে সুজিতকে আমরা একটা ছোট ট্রফি দিয়ে যাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে। এবং সুজিতের মার সঙ্গে আমরা তোমাদের পরিচয় করিয়ে দেবো, উনি কিছু বলবেন তোমাদের, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, আমরা সুজিতের মায়ের সাথে কিন্তু আমাদের পরিচয় করে দিচ্ছি। তো সবার আগে আমি আমাদের একাডেমির পক্ষ থেকে প্রত্যেককে কিন্তু স্টুডেন্টকে তো মালা ডালা পড়ায় সম্মান করে, তো আমরা স্টুডেন্টকে তো অবশ্যই আমাদের একাডেমির পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই। কিন্তু যেটা যার মানে অক্লান্ত পরিশ্রম ছেলে চাকরি পাওয়ার পেছনে সেই স্টুডেন্টের মা, সুজিতের মা, যিনি
পাশে না থাকলে সুজিত কিন্তু আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো না, ঠিক আছে। তো সুজিতের মা উনি কাকিমা অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছেন। সুজিতের দাদার সাথে আমি আজকে পরিচয় করে দিতে পারলাম নি, কারণ দাদা বাড়িতে নেই। হ্যাঁ, মায়ের এবং দাদার সুজিতের চাকরির পেছনে প্রচুর ভূমিকা। তো সুজিতের মা আজকে আমাদের কাকিমা আমাদের মধ্যে রয়েছেন, ঠিক আছে। কাকিমাকে আমাদের একাডেমির পক্ষ থেকে সুজিত, ঠিক আছে, আমাদের একাডেমির পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছে, কারণ সুজিত আমাদেরই একাডেমির একজন সদস্য, ঠিক আছে। তো কাকিমা আপনি কিছু বলুন আপনার ছেলের মোটামুটি কষ্টের ব্যাপারে। আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি। আমার ছেলে মানে পেলো, যে আমি খুব খুশি হয়েছি। এবং ওই একাডেমিতে গিয়ে ওখানে মাঠ পাস করেছে, 2 মাস ওইখানে থেকে মাঠ পাস করেছে, তাই জন্য সফল হয়েছে, ঠিক আছে। তো সুজিত বাড়িতে থাকলেও কিন্তু বন্ধুরা চাকরি পেতো না এমনটা নয়, কিন্তু আমাদের ওখানে থেকে আমরা একটু গাইডেন্স করেছি সুজিতকে, ঠিক আছে, গাইড দিয়েছি। তো তোমরা যারা আমাদের ওখানে আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর ভাবার কিন্তু সময় নেই, খুব তাড়াতাড়ি তোমাদের মাঠ। তো কাকিমা আপনি খুশি তো নাকি ছেলে চাকরি পেয়েছে? ঠিক আছে, চাকরি পেয়েছে, আমি খুব খুশি। আমি মাঝে একবার কাকিমাদের বাড়ি এসেছিলাম, তাই তো সুজিতের বাড়িতে এসেছিলাম। কাকিমা বললো যে ছেলেটাকে একটু দেখবেন যেন চাকরি পায়, ঠিক আছে। তো কালকে আমি এসেছি, সুজিতের মানে মা কাকিমা অনেক কিন্তু খুশি রয়েছে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আরো নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। মোটামুটি তাই আমি যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো তোমাদের যারা ঝাড়গ্রাম জেলার ছেলেরা রয়েছে তোমরা কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসো। তো তোমাদের সাফল্যের পেছনে আমরা কিন্তু অবশ্যই থাকতে চাই। তো জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। এবং সুজিত আরেকবার জয়েনিং লেটারটা দেখিয়ে দাও। হ্যাঁ, ওখানে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সুজিতের জয়েনিং লেটার, ঠিক আছে।